স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই জানো আগামী মাস মানে জুন মাসে 7 তারিখ এবং 14 তারিখে জেনপাস এবং এএনএম জেনে পরীক্ষা আছে। প্রস্তুতি নিচ্ছ তো? এই ছুটির মধ্যে ফিজিক্স এইচ ইনস্টিটিউশন তোমাদের অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করেছেন। ফুল লেন্থ মক টেস্ট অর্থাৎ ফুল সিলেবাসের উপরে পরীক্ষা হবে। চলো দেখে নেওয়া যাক আমরা কি করে এই পরীক্ষাটি দিতে পারি। যাদের মোবাইলে ফিজিক্স এইচ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর যাদের মোবাইল ডাউনলোড করা আছে তারা দেখে নাও কিভাবে তোমাদেরকে এই পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। রিয়েল টাইম পরীক্ষা, লাইক যেমন তোমরা পরীক্ষা দিয়েছো আগে এভাবেই পরীক্ষা আমরা আবার দেব। দেখে নেওয়া যাক। আমরা ফিজিক্স এইচ মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ, ডেস্কটপে ওপেন করব। প্রথমে আমরা দেখে নিই আমরা এএনএম জেএনএম পরীক্ষা কি করে অ্যাটেন্ড করতে পারি অনলাইন। স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের এএনএম জেএনএম এর কোর্স। আমায় কি করতে হবে ভালো করে বুঝে নাও। প্রথমে এই কোর্সে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখবে একদম মাথার উপরে কন্টেন্ট সেকশন আছে, আমরা কন্টেন্ট সেকশনে গিয়ে ট্যাপ করব। সেই কন্টেন্ট সেকশনে ট্যাপ করার পরে আমাদের দুটো এক্সাম ওপেন হবে। একটা এক্সাম দেখো লেখা আছে এএনএম জেএনএম ফুল লেন্থ টেস্ট 2। এটা একটা শিডিউলিং টাইম আছে, এটা আমরা শুরু করতে পারবো না। কি লেখা আছে? দ্য কন্টেন্ট ইউ আর ট্রাইং টু ওপেন ইজ লকড বাই দ্য কোর্স ফর কমপ্লিট অ্যাক্সেস, নো নিড টু ওয়ারি। এটা আমি এখন লক করে রেখেছি। বাট কালকে যখন তোমাদের টাইম হবে, এএনএম জেএনএম পরীক্ষার টাইম রাখা হয়েছে 11টা 45, ঠিক সেই টাইমে এই পরীক্ষাটি ওপেন হয়ে যাবে। তোমরা সঠিক টাইমে মোবাইল ফোন থেকে এই পরীক্ষাটি দিতে পারবে। এটা আমাদের কালকের পরীক্ষা। আজকের পরীক্ষা কি? আজকে আমরা একটা ডেমো এক্সাম দেখবো কিভাবে এটা পরীক্ষা নিতে দিতে পারি। স্কলারশিপ টেস্ট ফর জেনপাস ইউজি সেশন 2024-20 ইনস্ট্রাকশন পেজ ওপেন হবে। প্রত্যেকের মোবাইলে, ট্যাবলেটে, ল্যাপটপে এরকম পেজ থাকবে, দেখে নিবে একবার। জেনারেল ইনস্ট্রাকশন, একটা জাস্ট ডেমো আমরা স্কলারশিপ লাইক টেস্ট হেল্ড করার চেষ্টা করছি, যে ছাত্ররা বুঝতে পারে অ্যাটলিস্ট কিভাবে টেস্ট কন্ডাক্ট করছি আমরা। ঠিক তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নিয়ে আমাদের ফিজিক্স এজের পরীক্ষার যে প্রশ্নটা আছে তার ইনস্ট্রাকশন আমি এখানে দিয়ে দিয়েছি। এটা ডেমো টাইপের। হ্যাঁ, অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন তোমরা কালকের পরীক্ষাতে পাবে। যেমন তোমরা পরীক্ষা দাও অফলাইনে, ঠিক তেমনই আমরা অনলাইনে পরীক্ষা নিচ্ছি। কালকে পরীক্ষা আছে মানে ফ্রাইডে 29 মে অপশন আসবে। দেখো আমাদের টেস্ট কিন্তু অন হয়ে গেল। স্টুডেন্ট, আমি এমন করে টেস্টটাকে অনলাইনে সাজিয়েছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট খুব বেনিফিশিয়াল হয়। বিকজ দেখো এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার পেয়ে যাচ্ছি, এখানে কত মার্কস থাকছে কোয়েশ্চেনের সেটাও পেয়ে যাচ্ছি, এখানে মার্ক ফর রিভিউ আছে, সেভ অপশন আছে। আর এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। আমরা 1 নম্বর কোয়েশ্চেন থেকে ডিরেক্ট যদি মনে হয় 10 নম্বর কোয়েশ্চেনে যাব, আমরা যেতে পারবো জাম্প করে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে রোধের মাত্র সংকেত কি। আমি একটা ট্যাপ করে দেব। ঠিক আছে, এখানে কিন্তু আমাকে জাস্ট ট্যাপ করে বেরিয়ে যেতে হবে। তারপরে সেভ এন্ড নেক্সট, আমি এখানে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করলাম। এটা তাহলে সেভ হয়ে গেছে। কিন্তু যখনই সেভ হবে তখন তোমার কাছে গ্রিন কালারের একটা সিম্বল উঠে আসবে। এখানে ভালো করে খেয়াল করে দেখবে প্রত্যেকটা কোয়েশ্চেনে আমার কাছে একটা টাইমার আসছে। আমি সেই কোয়েশ্চেনে কতক্ষণ সময় নিচ্ছি, সেই কোয়েশ্চেনটা আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে না খুব ইজি মনে হচ্ছে, তার জন্য আমি টাইমার অ্যাড করেছি 0011 0012। মানে আমার কতক্ষণ লাগছে, আমার টাইম 1 মিনিটের মধ্যে আমি চাইছি প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে। বিকজ জেনপাস কিংবা এএনএম জেএনএম পরীক্ষাতে মনে রাখবা যে আমাদের কাছে 100টা কোয়েশ্চেনের জন্য মাত্র 90 মিনিট টাইম আছে। 100টা প্রশ্ন কিন্তু 90 মিনিট টাইম, মানে অনেক শর্ট টাইম। তার জন্য আমাকে খুব তাড়াহুড়ো করে কোয়েশ্চেন সলভ করতে হয়। আর যখন তুমি তাড়াহুড়ো করবা তখন তোমার নেগেটিভ হওয়ার চান্সেস কিন্তু বেশি থাকবে। সুতরাং স্টুডেন্ট ভালো মতো আমাকে টাইম ম্যানেজমেন্ট করাটা শিখতে হবে। তো সেই হিসাব করে ফিজিক্স এইজ তোমাদের টাইম হিসেবে কোয়েশ্চেন কিন্তু প্রোভাইড করছে। আর আমার যদি মনে হয় যে এই কোয়েশ্চেন গুলো আমার আজকে হচ্ছে না করা, এটা আমি ছেড়ে দেবো, আমি পরবর্তীকালে এটাকে দেখতে চাইছি,
তখন আমি মার্ক ফর রিভিউ অপশনে ক্লিক করব। আর যখন তুমি মার্ক ফর রিভিউ অপশনে ক্লিক করবে তখন 41টা আমার বেগুনি কালারের হয়ে গেল, ভায়োলেট হয়ে গেল। তার মানে এটা আমি পরবর্তীকালে একবার দেখবো। হ্যাঁ, এটা আমি বি নাম্বার অপশনে টিক করেছি, তখন দেখবেন নিচে একটা গ্রিন ডট আসবে, মানে কি এই যে পরীক্ষাটা মানে লাইক কোয়েশ্চেনটার আমি আনসার দিলাম, হ্যাঁ, এটা বেসিক্যালি আমি মার্ক রাখলাম যে পরবর্তীকালে আমি দেখবো, আমার এটা যদি সময় থাকে বাঁচে হাতে, তখন রিস্ট ওয়াচ করা, ওয়াল ক্লক থাকার কোনো প্রয়োজন নাই। যা সিস্টেম তুমি দেখতে পাচ্ছ সিস্টেমের মধ্যেই সবকিছু ইনবিল্ট আছে একসাথে, পুরো কম্প্যাক্ট সিস্টেম, ভীষণ বেনিফিশিয়াল ফর দ্য স্টুডেন্ট আপকামিং এনএম জেএনএম অ্যান্ড জেনপাস ইউজি এক্সাম। ওকে স্টুডেন্ট, চলে আসে যাক এবার লাস্ট 15 নাম্বার কোয়েশ্চেন। 15 নাম্বার কোয়েশ্চেন আমি একটা অপশন চুজ করলাম, নিয়ে আমি সাবমিট করলাম। যখন আমি সাবমিট করব আমার কাছে একটা ফাইনাল পপ আপ উইন্ডো ওপেন হবে, সাবমিট টেস্ট। আমি কত টাইমে কোয়েশ্চেনটা সলভ করেছি, লাইক কতগুলো কোয়েশ্চেন আমার কাছে ছিল, কতগুলো আমি আনসার করেছি, কতগুলো মার্ক ফর রিভিউ করেছি। মার্ক ফর রিভিউ মানে হচ্ছে তুমি যদি নেক্সট টাইম না দেখো তাহলে ওটা তোমার অ্যাজ আ কোয়েশ্চেন আনসার হিসেবে অ্যাকসেপ্টেড হবে। ওকে, সো সাবমিট আমি টেস্ট করলাম, আমার সাবমিট হয়ে গেল। স্টুডেন্ট ভালো করে বোঝো আমি কি দেখাচ্ছি। আমি পরীক্ষা হলো, পরীক্ষা দিলে টাইমিং বুঝতে পারলে কোন কোয়েশ্চেনে কত টাইম লাগছে, কোনটা তুমি মার্ক ফর রিভিউ রেখেছো, কোনটা তুমি সেভ এন্ড নেক্সট করেছো, ঠিক তারপরে যখন সাবমিট করবে তোমার কাছে ডিরেক্ট কিন্তু তোমার স্কোর কার্ড চলে আসবে একদম ইনস্ট্যান্ট। ওকে, দেখো এখানে কি লেখা আছে, স্কোর তুমি 2 পেয়েছো। যদি আমি করেছি, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, কিন্তু আমি পড়াশোনা করে কিন্তু টেস্টটা দিচ্ছি না, তো আমাকে কেউ মানে খারাপ ভাববে না প্লিজ। ওকে, সো এখানে দেখো স্কোর 2 আছে আউট অফ 100। 100 পরীক্ষার ডেমো একটা কোশ্চেন আমি বানিয়েছি, এখানে মাত্র 2 পেয়েছে। তোমরা আশা করছি ভালো পাবে, হ্যাঁ, তোমাদের উপরে আমার ভরসা আছে। ও মনে হয় সলিউশন দেখবে, সলিউশন এখানে ট্যাপ করতে গেলে আমার সব সলিউশন কিন্তু 1 বাই 1 চলে আসছে। এই কোশ্চেনের আনসার হচ্ছে এইটা, বি নাম্বার, আমি এ নাম্বার করেছি, আনসারে সি নাম্বার দেওয়া আছে। সেকেন্ড কোয়েশ্চেন আমি এফ করেছি, কিন্তু আনসারে এ দেওয়া আছে। স্টুডেন্ট খুব কম্প্যাক্ট সিস্টেম, তুমি একসাথে একটা বান্ডেল পাচ্ছ, যেটা তোমার কাছে একটা লাইক ব্রহ্মাস্ত্রের মতো। হ্যাঁ, এটা তোমার ফোনে সেভ হয়ে থাকবে, যখন ইচ্ছা তুমি একবার দেখে নাও, তোমার তাহলে আবার রেকারিং হয়ে যাচ্ছে। ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং, বেনিফিশিয়াল ফর দ্য স্টুডেন্ট। আশা করছি তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি বাকিদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড যা আমাদের কোচিং ইনফরমেশনটা প্রত্যেকে তোমরা জানো এটসেট্রা। ওকে, নেক্সট জেনপাস ইউজি এক্সাম, যারা আমাদের কোচিং সেন্টারে জেনপাস ইউজির জন্য পড়াশোনা করো তারা এই বারে গিয়ে ট্যাপ করবে। ওকে, সেখানে একই রকম ভাবে কন্টেন্ট সেকশন অন হবে। কন্টেন্ট সেকশনের দেখবে একদম নিচের দিকে ওই আমি একটা ডেমো স্কলারশিপ টেস্ট দিয়ে দিয়েছি, হ্যাঁ, তো এটা তোমার আছে। আর যদি আমি জেনপাস ইউজি মক টেস্ট এখন অ্যাটেম্প করে দেখো, লেখা আছে ইওর কন্টেন্ট ইজ লকড, this content will be unlocked from tomorrow 10:30 AM to 12:15 PM, মানে এর মধ্যে তোমাকে এক্সামটা দিতে হবে। তো এটা ভালো মতো কিন্তু বুঝে নাও, আমি যখন ইচ্ছে তখন এক্সাম দিতে পারবো না, এক্সাম দেওয়ার ডেডিকেটেড টাইম আছে। যেমন তোমরা অফলাইনে আমাদের কাছে টেস্ট দাও, তেমন ভাবেই তোমাদের অনলাইনে টেস্ট হবে, একদম ডেডিকেটেড সিস্টেমে, যেখানে তোমরা তোমাদের আনসারটাও দেখতে পাবে। আমাদেরকে আর জিজ্ঞাসা করতে হবে না স্যার এটার আনসার কি, ওটার আনসার কি, তোমাদের ফোনে বা ল্যাপটপে বা ট্যাবে আনসার সমস্ত কিছু চলে আসবে। একই রকম ভাবে আমি সেম তোমাদের যা দেখালাম স্কলারশিপ টেস্টের সমস্ত ইনফরমেশন সব এখানে লেখা আছে। আশা করছি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা ইউটিউব যে কমেন্ট সেকশন আছে সেখানে আমাকে কমেন্ট করো, আমি যথাযথ তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই জানো আমাদের নতুন ব্যাচ জেনপাস ইউজি ব্যাচ আমাদের শুরু হতে চলেছে। এটা আমাদের জেনপাস ইউজি নেক্সট সেশন 2027 এর জন্য, হ্যাঁ, নিট অ্যান্ড জেনপাস দুটোই ব্যাচ আমরা জুন মাসের 10 তারিখ থেকে শুরু করছি, বিকজ 7 তারিখ জুন মাসে পরীক্ষা হয়ে যাচ্ছে জেনপাস ইউজি। হ্যাঁ, তো 10 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, নিটেও শুরু হবে আর জেনপাসও শুরু হবে। হ্যাঁ, তো আমাদের টিচার যারা যারা আমাদের কোচিং সেন্টারে ইনভলভ আছে আমাদের জেনপাস ইউজি ক্লাসেস বা নিট ক্লাসেস দেওয়ার জন্য, আমাদের সমস্ত টিচার
আর এরাই আমাদের ফিউচার ডাক্তার বা ফিউচার নার্স বা প্যারামেডিক্যাল কোর্স যারা মানে নিজেদের ফিউচারটাকে দেখতে চাইছে তারা আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছে পড়াশোনা করছে প্লিজ তারা তোমাদের ফ্রেন্ডসদেরকে বা তোমাদের আত্মীয় স্বজনদেরকে বা তোমাদের থ্রুতে যদি কোনো লাইক কাউকে জানাতে ইচ্ছুক হও তাহলে প্লিজ তোমরা জানিও। হ্যাঁ, আর নিচে আমাদের ফিজিক্স এজ এর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 9126866982, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, তোমরা অবশ্যই যোগাযোগ করো। আর আরেকটা ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল, আমাদের ইউটিউব চ্যানেল আমরা চেষ্টা করছি সবার কাছে আমাদের ভিডিওস গুলোকে পৌঁছে দেওয়ার জন্য। সো আমার রিকোয়েস্ট সবার কাছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করানোর পরে বেল আইকন ক্লিক করে, হ্যাঁ, অল সেটিংসে ক্লিক করো যাতে করে আমাদের প্রত্যেক দিনের ভিডিও তোমরা ইউটিউবে দেখতে পারো এবং বাকিদের মধ্যে এই ভিডিও শেয়ার করো। থ্যাংক ইউ, গুড নাইট।